নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি সেরা স্বাদের শীতের একটি স্পেশাল রেসিপি, যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণেই তৈরি করে নিতে পারবেন। আর বানানো তো একদমই সহজ। তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এবার সুজিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে মিক্সিং জারটা একটু ঘুরিয়ে হালকা গুঁড়ো করে নেব। দেখুন হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি যে কাপের মধ্যে সুজিটা নিয়েছিলাম ওই কাপেরই আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো যতটা সুজি নেবেন ততটাই কিন্তু জল দিতে হবে। আর এখানে আমি ওজনে সুজিটা প্রায় 200 গ্রাম মতো নিয়েছি। এবার একটু মিশিয়ে নিলাম। এবার আবারও মিক্সিং জারটা ঘুরিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1/3 চামচ মতো বেকিং পাউডার। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর মিশ্রণের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার এদিকে গ্যাস অন করে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এইরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর থালাটার উপর তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এবার জলটা যখন এই রকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাইতে রেখেছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতেই রাখতে হবে। এবার মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে এগুলো দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। আর আমি আবারও বলছি, জলটা যখন একদম ভালোভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই এগুলো দিতে হবে, না হলে মিশ্রণটা থালার ছিদ্র দিয়ে নিচে পড়ে যেতে পারে। এবার একটা ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে খুন্তিতে করে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আর যেহেতু থালার মধ্যে তেল ব্রাশ করা হয়েছিল তো খুব সহজেই দেখুন উঠে যাচ্ছে। আর দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তো সমস্তগুলোই উঠিয়ে নিচ্ছি। এবার আবারও থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা ছিল সেইগুলো এইভাবে একে একে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও হাইতেই রাখা আছে। গ্যাসের ফ্লেমটাকে লো বা মিডিয়াম কিন্তু করা চলবে না, হাইতে রেখে এগুলো দিয়ে দিতে হবে। সবগুলো দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এগুলোকে কিন্তু আমি আবারও একটু রান্না করে নেব, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন এগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার এদিকে হাফ লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি।
এবার দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো মিল্ক পাউডার। একটু মিল্ক পাউডার দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মিল্ক পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই মিল্ক পাউডারটা মেশাতে হবে। ফুটন্ত অবস্থায় মিল্ক পাউডারটা মেশাতে গেলে দলা পেকে যায়, ভালোভাবে কিন্তু দুধের সাথে মেশে না। এবার প্রায় মিনিট 2 মতো দুধটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটু ঘন মতো করে নেব। একটু ঘন হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, তবে আপনারা চিনির বদলে গুঁড়ো দিতে পারেন। আর আমি এখানে প্রায় 50 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর সাথে একটু নারকেল কোড়াও মিশিয়ে নিতে পারেন, তাতে করেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। আর তৈরি করে রাখা সুজির পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় মিনিট 4 মতো ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এখানে আমি 2টো এলাচকে হালকা গুঁড়ো করে দিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার এটাকে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। প্রায় আধ ঘন্টা পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন পিঠেগুলো এখন অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। এবার পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। খেয়ে কিন্তু একটুও বোঝা যায় না যে এগুলো সুজি দিয়ে তৈরি। হাতে কম সময় থাকলে চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন, যাতে করে আমি নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার এগুলো আমি একটা কেটেও আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। আর এগুলো গরম অবস্থাতেও খেতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ তাহলে এই অবধি। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।